আসসালামু আলাইকুম। যে কোনো উৎসব বা আয়োজনে ভারী খাবারের পর বোরহানি কার না পছন্দ। তৈলাক্ত খাবারে জিহ্বার স্বাদ ফিরিয়ে আনতে বোরহানির জুড়ি নেই। অনেকে অনেকভাবে বোরহানি তৈরি করে, তবে আমি মনে হয় একটু বেশি স্পেশালভাবেই তৈরি করি বোরহানি, যা সকলের প্রশংসা শুনেই বুঝতে পারি। তাই আজ বোরহানি তৈরির আমার নিজস্ব প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ ও ঝটপট একটি প্রসেস। চলুন শুরু করি। বোরহানি তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে পুদিনা পাতা। আমি এখানে কিছু ফ্রেশ দেখে পুদিনা পাতা নিয়েছি। বোরহানিতে পুদিনা পাতা অবশ্যই দিতে হয়। এখান থেকে হাফ কাপ পুদিনা পাতা আমি নিয়ে নিব। ডগা নিব না, শুধু পাতা নিতে হবে। আর লাগবে ধনেপাতা। ধনেপাতাগুলো আমি ফ্রেশ দেখে নিয়েছি। ধনেপাতাও হাফ কাপ নিব। পুদিনা পাতা ও ধনেপাতা চেষ্টা করবেন একেবারে ফ্রেশ দেখে নিতে, এতে বোরহানির টেস্ট ও ফ্লেভার ভালো আসবে। আর নিয়েছি কাঁচামরিচ, আমি 6টা নিয়েছি। এই মরিচগুলো দেখতে নাদুস নুদুস হলেও ঝাল নেই, তাই আমি 6টা নিয়েছি। আপনারা ঝাল বুঝে কম বেশি করে নেবেন। এখন এই পুদিনা পাতা, ধনেপাতা আর কাঁচামরিচ আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সবচেয়ে ভালো হয় যদি পাটায় বেটে নেওয়া যেত। উপকরণগুলো পাটায় বেটে নিলে বোরহানি সবচেয়ে ভালো হয়। বিয়ে বাড়িতে বা যে কোনো আয়োজনে বাবুর্চিরা সাধারণত উপকরণগুলো পাটায় বেটে নেয়। পাটায় বাটা যেহেতু ঝামেলার, তাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। বোরহানি তৈরির মূল উপকরণ টক দই। এই রেসিপিতে আমি বাজার থেকে কিনে আনা একটা টক দই ব্যবহার করছি। আপনারা চাইলে বাসায় তৈরি টক দই ব্যবহার করতে পারবেন। এখানে 500 গ্রাম টক দই রয়েছে। আমি পুরাটা দই ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম দইয়ের হিসেবে অন্যান্য উপকরণগুলো দেব। আপনারা দইয়ের পরিমাণের উপর নির্ভর করে বাকি উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, একেবারে পেস্ট করে নিয়েছি। এই 3টি উপকরণ অবশ্যই আলাদাভাবে ব্লেন্ড করতে হবে, নইলে ভালোভাবে পেস্ট হবে না। ধনেপাতা, পুদিনা পাতা ব্লেন্ড করার পর প্রায় 1 কাপের মতো হয়েছে। বোরহানি তৈরির উপকরণগুলো কোনোটা একটু কম বেশি হলে সমস্যা নেই। চাইলে আপনারা আপনাদের স্বাদ ও পছন্দ অনুযায়ী উপকরণগুলো দিতে পারবেন। সবটা আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হলুদ সরিষা পেস্ট রয়েছে, আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিতে পারবেন। সাথে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, আর দিব ধনে গুঁড়া। এখানে 1 চা চামচ রয়েছে। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। দিব স্বাদমতো লবণ, আমি হাফ চা চামচ দিয়েছি। কম দেয়া ভালো, লাগলে পরে আরও কিছুটা দিয়ে দেব। আর লাগবে চিনি। চিনির পরিমাণ আমি বলছি না, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি প্রথমে 1 টেবিল চামচের মতো দিচ্ছি, যদি লাগে পরে আবার দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব, যেন সবগুলো উপকরণ মিশে একটা মিশ্রণে পরিণত হয়। খুব ভালো করে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার এ পর্যায়ে আমি ঢাকনা খুলে দিয়ে দিব পানি। বোরহানিতে বেশি পানি দিতে হয় না। আমি 500 গ্রাম দইয়ের বোরহানিতে আনুমানিক 1 গ্লাস অর্থাৎ প্রায় 250 ml পানি দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিব, আর এটাই ফাইনাল ব্লেন্ড। ভালো করে ব্লেন্ড করে নিলেই বোরহানি খাওয়ার জন্য প্রস্তুত। আপনারা চাইলে এই বোরহানি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারবেন। আমি যে প্রসেসে বোরহানি তৈরি করে দেখালাম, এতে সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায়। একবার বাসায় ট্রাই করে দেখুন, খেতে ভীষণ মজা লাগে। বারবার তৈরি করতে মন চাইবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।